আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ এবং প্রবাসী যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি। তো আপনারা জানেন, বরাবরের মতোই আমি গাছ নিয়ে গবেষণা করে থাকি এবং কোন গাছের লতা পাতা এবং কোন গাছের ছাল এবং কোন গাছের শিকড়, কোন গাছের গোঠা, কোন গাছের আগা দিয়ে কি কি উপকার হয়, আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা করতেছি। আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে দেখা যদি উপকৃত হন, তাইলে আমার ভিডিও করা সার্থক হবে। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে আম পাতা নিয়ে। তো আম পাতার বিশেষ কয়েকটা গুণ রয়েছে। তো এই গুণের মধ্যে আজকে আমি একটা গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যেন তৌফিক আমাকে দান করে। তো আম পাতা এমন একটা উদ্ভিদ পাতা, এগুলা যদি আম গাছের আবার আমের বড়া দিয়েও একটা ওষুধ হয়। তো আজকে শুধু করা আম পাতা দিয়ে কি ওষুধ তৈরি হয়, এই ব্যাপারে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন এবং আমাকে ফোন করেন যে ভাই, আপনার ওষুধটা খেয়ে খুব উপকৃত হলাম। তো আসলে ভাই, এ সমস্ত কথা যখন আমাকে ফোন দিয়া লোকেরা বলে, তাইলে আনন্দে বুকটা ভরে যায়। কারণ আমার ক্ষুদ্রতম প্রচেষ্টা যদি আপনাদের সহায়ক হয়, এই বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ভিডিও দিতে উদ্বুদ্ধ হই। তো আজকে যে দেখছেন করা আম পাতা, এই যে করা পাতাগুলি মূলত কাজের। আমি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো, এটা হলো করা আম পাতা দিয়ে কি হয়। তো এই করা আম পাতা যাদের গ্যাস্ট্রিক আছে, তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ভাঙেন সেকলু, ওমিপ্রাজল, সেটু, যারা ট্যাবলেটগুলো খান, তো ইডি খাইতে হবে না। আপনারা যদি আমার এই নিয়ম মতে এই পাতাগুলি সেবন করেন, তাইলে আর এই ওষুধগুলো আপনাদের কখনো সেবন করতে হবে না। তো আপনারা হয়তো ওমিপ্রাজল বা সেটলু এই বড়ি টুরির জন্য অনেক টাকাই আপনারা ব্যয় করে থাকেন। তো আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো, এই গাছের অনেক গুণাগুণ রয়েছে। তো আজকে এই যে দেখেন আম পাতা, করা আম পাতা, যাদের গ্যাস্ট্রিক চুনাপুরা ডেক দিয়ে এবং মুখের মধ্যে তিক্ত টকযুক্ত পানি চলে আসে, অনবরত বুকে হালকা ব্যথা অনুভব করেন, প্রতিদিন সকালে আপনারা 2টা আম পাতা নেবেন। এই যে করা আম পাতাগুলো 2টা আম পাতা নেবেন, নিয়ে একদম চিবিয়ে খায়ে আপনার 1 গ্লাস ঠান্ডা পানি খাবেন। এতে করে আপনি যদি নিয়মিত খাইতে পারেন, 1 সপ্তাহ থেকে 11 দিন পর্যন্ত আপনারা এটা সেবন করবেন। সেবন করলে আল্লাহ চাইতো আপনার এই গ্যাস্ট্রিকের ব্যথাটা দূর হয়ে যাবে। এবং গ্যাস্ট্রিক একটা পর্যায়ে যদি আপনি নিয়মিত ব্যবহার করতে থাকেন, একটা পর্যায়ে আপনার গ্যাস্ট্রিক চিরতর বিদায় হয়ে যাবে। আজকে আর কথাগুলি বাড়াইলাম না। আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর বরাবরের মধ্যে আমার ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।